এই বাবার মুখের দর্শন। এই যে আমারা ঘর ওখানে বাসন মাজছে। না দেখো দাদু কত কাজ করে, ঠিক আছে আমার দিদার। হ্যাঁ কি করছো বাবু? আহ কি মিষ্টি। তুমি কি দেখবে বাবু? ট্রেন বলো। মা হ্যাপি হোলি। একটু আঙুল করে দাও। হ্যাপি হোলি দিদা। হ্যাপি হোলি মামা। হ্যাপি হোলি দাদু। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কত কি সুন্দর ফুলকো ফুলকো লুচি দেখতে পাচ্ছ গাইস? কে কে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। না না এই ট্রেন দাঁড়াও। বাই বাই। এই ভিডিও করছি বলে যায় না। এবার ঘরে যাবো। মুড়ি নিয়ে ঘাঁটছে ও খাবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। এটা হচ্ছে সোমবারে, তো সোমবারে মায়ের বাড়িতে যাচ্ছি, যেহেতু আর কি হোলিটা পড়েছে মঙ্গলবারে 3 তারিখ, আর 2 তারিখ আমি আবির আর কি পায়েতে দেবো। আর এমনিতে প্রচুর দেরি হয়ে গেছে, এত দেরি হয়ে গেছে। জেনকে দেখবো তাড়াতাড়ি কাজ করছি না, সেইকে দেখবো দেরি হয়ে গেছে। আর জেনকে দেখবো এক গাদা কাজ পড়ে থাকলেও দেখবো তাড়াতাড়ি হয়ে যায়, কি বলবো। আর এই ভিডিওটা শর্টসের জন্য বানিয়েছিলাম বলে এরকম দেখাচ্ছে। কিছু কিছু ভিডিও তোমরা এরকম দেখতে পাবে, তো যাই হোক তোমরা ম্যানেজ করে নিও। আর তারপরে এইদিকে বলতে গেলে, আর তখন বেরিয়েছিলাম ঘর থেকে, বলতে গেলে তখন টেকারটা দেখলাম 11টার সময় আর কি এলো, ঘরে 12:30 1টা নাগাদ পৌঁছেছি, কি বলবো। তারপরে এইদিকে বাস থেকে নেমে পড়লাম, তোমাদের সাথে আর কি শেয়ার করা হলো না। তারপরে এইদিকে ঘরে সামনেই বলতে গেলে আরও কিছুটা যেতে হবে। তারপরে এইদিকে টোটোতে উঠলাম, তো ওঠার পরে তারপরে যাই হোক। আর আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর বড় ভিডিওগুলো তোমরা প্লিজ একটু দেখো, তো আমিও আর উৎসাহিত পাই যাতে আরও নেক্সট ভিডিও করার জন্য, ভালো ভালো ভিডিও করার জন্য। নাহলে না ভিডিও করার মনও থাকে না, তার মধ্যে লাইক ভিউজ পড়ে না। তোমরা প্লিজ একটু দেখো, সবাই যেমন ভিডিও দেখো আমারও তেমন ভিডিও দেখো। তো তোমরা একটু কমেন্ট লাইক করে দিও, আর কী কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও বলো। তারপরে এইদিকে স্টেশনে নেমে পড়েছি, আর এইদিকে এটা হচ্ছে বাড়ির রাস্তায় বলতে গেলে, মানে একটা তখন দিক করে আর কি, মানে তখন একটা না, যাই হোক তখন ওই 11:30 12টা নাগাদ ঢুকেছিলাম। বলতে গেলে প্রচুরই আমি দেরিও হয়ে গেছে, আর বলো না, আর যাওয়ার আশা, ঠিক আছে। তারপরে মায়ের দিকে বাসন মাজছিল। এই যে বন্ধুরা এই এলাম ঘর ঢুকছে, এই দেখো মা ওখানে বাসন মাজছে। এই দেখো দেখো মা বাসন মাজছে। দেখো দাদু কত কাজ করে, ঠিক আছে আমার দিদার। দেখো দেখো রান্না করছে, আর দাদু এখন পেঁয়াজ কাটছে। এই যে রান্না হচ্ছে, দেখে না এখানে ভাজাভুজি চলছে। দেখলে দাদু দিদার কাজ করে দিচ্ছে। তো ওয়াইফরা তো এটাই চাই যে হাজবেন্ডরা একটু কাজ করতে, দুজনেরই তো সংসার। হ্যাঁ কি করছো বাবু? আর এই যে মা এখন পুজো দেবে, এই যে তো বোনের ছেলেকে আদর করছিলাম, তো দেখো কি কিউট, দেখলেই মায়া লাগে। এই যে আমার বাবু, এই যে আমার বাবু। কি বলছিস? হ্যাঁ এটা হাম্পা দাও এখানে গালেতে। আহ কি মিষ্টি।
তারপরে এইদিকে মেনুতে ছিল বলতে ভাত, কলমি শাক ভাজা আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে রুই মাছের ঝাল, এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো। আর টমেটো আর মাখা, লঙ্কা মাখা আর আলু ভাতে ব্যাপক খেতে হয়েছিল। তো আমার রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো হেভি খেতে হয়েছিল। তারপরে যাই হোক, তারপর বোন অনেক দিন ধরেই আর কি আসবে করবে, মানে বলছে অনেক দিন বলা ভুল, অনেক বছর। তখন সেই 2021-এ লাস্ট এসেছিলো। আর ওর যখন দাদু মারা গিয়েছিল তখন 2024-এ, সেটা মানে আসা আর যাওয়া, মানে কি আমার বলবো। বাবু ট্রেন দেখে বলে করছে, দেখো গাড়িতে ট্রেন করছিল এক্ষুনি, ট্রেন দেখো না। এখন খাচ্ছিল, খেতে খেতে আমার ফোনে ট্রেন দেখছিল। আমি বলছি দাঁড়া আমি একটু করে ভিডিও তুলে নিই কী কী খাচ্ছি, তো সেই জন্যে। তুমি কি দেখবে বাবু? ট্রেন বলো, ট্রেন দেখাও না, দেখাও। হ্যাঁ তুমি তাহলে খেয়ে নেবে তো, ভাত খাবে তো? হ্যাপি হোলি। দেখি মা, দেখি দেখি। মা হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। দেখি ইয়া দেখি বোন, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। খেলা দিদিছে হ্যাপি হোলি দিদি। লাগে লাগি না তোমার লাগে লাগি হ্যাপি হোলি বাবু, হ্যাপি হোলি। তুমি বলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমি দেখি 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 বাবু, হ্যাপি হোলি। এদিকে আসো, এদিকে এই যে মুখে, ফোনে তাকো, ফোনে 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 গোপালকে ফোনে। দিদি, গোপালের আমি দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। বাবু দেখি মুখটা তোমার, গোপালই শুরু করেছে। বাবা গো, হ্যাপি হোলি। তারপরে বলতে গেলে যবে থেকে বিয়ে হয়েছে 4-4.5 বছর ধরে তো আর কি ঘরেতে যাইও নি, আর আবির দিয়ে প্রণামও করিনি। আর এইদিকে আমার হাজবেন্ডও বলতে গেলে যায়নি, তো কি বলবো। হ্যাঁ, তো যাই হোক, ওদের তো ঘরের লোককে দেওয়া হয়, কিন্তু আমার ঘরের লোককে দেওয়া হয় না, তো মনটা প্রচুর খারাপও লাগে। তারপরে এইদিকে এই যে তো ঘরে তৈরি করা এই আবিরটা আর কি বানিয়েছিলাম, তো সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম। দাঁড়াও দিদা, আবার দাঁড়াও। হ্যাপি হোলি দিদা। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তারপরে একটুখানি মামার ফটোতেও আর কি একটুখানি আবির দিয়ে দিলাম। হ্যাপি হোলি মামা। তো কষ্টও লাগে কি বলবো। তারপর এদিকে সবাইকে বলতে গেলে আবির পায়েতে দিয়ে দিলাম বড়দের। বলতে গেলে ধর তক্তা মার পেরেক, মানে যাওয়া আসা সমান, মানে এসছি কত দেরিতে, ঘরে সমস্ত কিছু কাজ ফাজ গুছিয়ে দিয়ে। তারপরে দাদুকে দিদাকে, মাকে, তারপরে গোপাল ভাইকে আগে সবার প্রথমে ওকে দেখি এইদিকে মুখটা, আমি মাখিয়ে দিলাম। আমার ফোনের দিকে। হ্যাপি হোলি। কি বলবো, এইগুলোই তো ভালো লাগে, এইগুলো ছোট ছোট জিনিসগুলোইতে চাওয়া পাওয়া, আর কি আছে। আমার হ্যাপি হোলি, হে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই যে আমার মা এখন লুচি করছে, ফুলকো ফুলকো লুচি। দেখো গাইস, কে খাবে চলে এসো। মা তো বলতে গেলে ভোর 4:30টায় উঠে, আর আমি আসবো বলে সবাই লোকের বাড়িতে খেতে খায়, কেউ বসে খায় না। তো সেই জন্য মা এসে সমস্ত কিছু রান্না করলে একা হাতে। লুচি, এদিকে তো বললাম শাক ভাজা ছিল, তারপরে টমেটো দিয়ে পেঁয়াজ ধনেপাতা এগুলো দিয়ে মাখা, তারপর ভাত, সমস্ত কিছু আর কি বলতে গেলে করেছিল। আর এইদিকে ভাইকে দেখাচ্ছিলাম, ভাই বলছে সব কিছু রিপিট হয়ে যাবে, মানে তার মানে ওর ভিডিও আর কি ও করতে পছন্দ করে না, তো সেই জন্য ও বলছে কথাটা। তারপরে এইদিকে বোন আর কি ছেলেটা কাঁদছিল, তো ওকে আর কি ঘুম পাড়াচ্ছিল একটুখানি, তবে তো ও আর ঘুমায়। তো যাই হোক, তারপরে এদিকে মা লুচি করছে, তো দেখি এখন জিভে জল চলে আসছে, মনে হয় যেন এখনই খেয়ে নিই। দেখো গাইস, এই যে আমি আবির মেখেছিলাম, যে যে DIY-টাই বানিয়েছিলাম, দেখো এই আবিরটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এই আবিরটা দেখো, কালারটা
গাইস দেখো ওর প্যাম্পাস ও দেখো নিজে রাখবে আমার এই ব্যাগেতে। দেখো ওই দেখো আমি বলছি কী করবি, তখন ভিডিও আর কি ভাবছিলাম করব, কিন্তু আমি বলছি বাবু আবার কর। দেখেছো বাবা রে বাবা, পুরো হিরো লাগছে, পুরো হিরো। বাবু দাঁড়াও তো, একটু দাঁড়াও, ওঠো, উঠে দাঁড়াও। বলছি কি দাঁড়াও, দেখো আমার বাবুকে কি সুন্দর লাগছে, পড়ে যাবে, হিরো। দাঁড়াও তোমাকে আমি দেখাবো। ও ও আবার দেখছে কেমন লাগছে না লাগছে। দেখো আমার বাবুকে কি সুন্দর হিরো লাগছে, দেখো দেখেছো তোমরা সবাই? দেখে কমেন্ট করো, এক্ষুনি কমেন্ট। বাবু বলো কমেন্ট করো প্লিজ, বলো বলো প্লিজ। বাবু এইদিকে মাসির চ্যানেলটা তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখো গাইস আমার বাবু কিরকম পকেটের মধ্যে হাত দিয়ে আছে, দেখেছো? ঘোরো তো দেখি আমার দিকে, বাবা দেখেছো? আমি আগে নমস্কার করতাম, বাবা বলছেন না এখন নমস্কার করতে হবে না, কারণ একটা ভিডিওতে আমি শুনেছিলাম যে নমস্কার করা মেয়েদের নাকি ভালো না, তো সেই জন্য। তারপর জামাইকেও নমস্কার করা যায় না, মেয়ে যেহেতু ঘরের লক্ষ্মী, তো সেই জন্য বাবাকে নমস্কার করা যায় না। তারপর থেকে আর কি বাবাকে আমি নমস্কার করি না। তো বাবা বলছে না না থাক, নমস্কার করতে হবে না, এমনি আমি হাত তুলে গড় করে নিই। ও এই দিকেটা দেখো, ফোনের দিকে টাটা করো, ফোনেতে টাটা টাটা। ওইদিকে কারা আছে? তাই আসতে দিচ্ছিল না, অনেক জোর কষ্ট করে, যখনই আসে তখনই ঝগড়া করে আসি মায়ের বাড়িতে। আর এদিকে যেতেও দেবে না, আর এদিকে ঘরের লোক এলেও প্রবলেম, সব দিকেই প্রবলেম, সবসময় নেই, টাকা নেই, খালি টাকা নেই। তাহলে কী করবো? তাহলে মানুষকে যাবে না, মানুষ নিয়ে যাবো না? সেই জবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে শুনে যাচ্ছে একই কথা। মা কি বলছে? এই ট্রেন দাঁড়াও। টাটা বোন। তারপরে জানো তো গাইস, আমি না ফোন বলতে গেলে বোন যেই ফোনটা নিয়ে যাবে, কারণ ও তো ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে, ও বাড়ি যাওয়ার টাইমে যেহেতু একা যাবে, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছে, সেই ফোন। তারপরে আমি আমার চার্জার ফোনে আনতে ভুলে গিয়েছিলাম। বাবা কেউ জেগে থাকলে আর এই ভুলটা হতো না, বাবা সবসময় টিকটিক করে, এটা নে ওটা নে সেটা নে। যাই হোক আমরা খ্যাচখ্যাচ করি ঠিকই কথা, কিন্তু বাবাই ঠিক করে। তারপরে যাই হোক, তারপরে বাবা হাফ রাস্তায় বলতে পুলিশ স্টেশন অব্দি দিয়ে গেছিলো। তারপরে বোন ছুটে ছুটে গিয়েছিল, তারপরে একসাথে ওভার লাইন আর কি টপকে এলো। ওই জন্য মাকে বলছি, মা কোনোদিনও ও যা করেছে, আমরাও সবসময় বড় বড় পা হয়ে যাচ্ছে, ও বলতে গেলে লাইন টপকাচ্ছে, এই করছে। তারপরে আমি যতবার এসছি ট্রেনে করে, ও আমার সাথে এসছে, তারপরে ওকে একা একা বলতে গেলে টিকিট কাটতে দিই, ওকে বলেছি বাবু এইভাবে তুই যাবি না। তারপরে এইদিকে ট্রেন থেকেও নেমে পড়লাম, তারপরে এইদিকে টেকারে উঠে পড়লাম। তো যাই হোক, তোমার বোন অনেকদিন বাদেও যাচ্ছে। তারপরে এইদিকে কি বলো তো, আর তারপর টেকারে উঠে পড়েছিলাম। আর তো ভালোই লাগছে অনেকদিন বাদে, যেহেতু অনেকদিন বলা বলে অনেক বছর বাদে বোন যাচ্ছে, তো খুবই ভালোই লাগছে। কিছু রিয়াকশন দাও। বাবু ঘরে চলে এসেছি, বলে দাও। ওর মাসির বাড়ি আমার মাসির বাড়ি চলে এসেছি। চলে এসছি, এই কি মজা, বলে ইয়ে কি মজা, কি মজা, মাসির বাড়ি মজা, কিলচর নাই, কিলচর নাই। বন্ধুরা এবার ঘরের রাস্তায়, এবার এই টেকার থেকে নামলাম, এবার ঘরে যাব। তারপর 6:45 নাগাদ আর কি ঘরে ঢুকে গেছি। আর তারপর দেখতে পাচ্ছ বাবু এখনই এসেই খেলতে লেগে গেছে। তারপরে এইদিকে হাজব্যান্ডকে বললাম তো ফুললিও এনেছিল। আর বাবু তো বলতে গেলে মুড়ি খাই না, আর ও বলতে কিছুই খায় না, কিছুই খায় না। তারপর মুড়ির মধ্যে হাতটা ঢুকে তাও একটুখানি কোনো রকম শুকনো মুড়ি খেলে হয়েছে, বেচারি বাবা শুকনো মুড়ি খাচ্ছে। তো যাই হোক, আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।